নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। সামনেই আসতে চলেছে হিন্দুদের সবচেয়ে বড় উৎসব মকর সংক্রান্তি, যার আরেক নাম হলো পৌষ সংক্রান্তি। এই মকর সংক্রান্তির দিন ব্রহ্ম মুহূর্তে করুন এই 5টি কাজ, মিলবে আলোর দিশা, দূর হবে সব দুঃখ কষ্ট। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই 5টি কাজ কি কি। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা পুরো দেখুন, একদমই স্কিপ না করে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, পৌষ বা মকর সংক্রান্তির দিন গঙ্গা স্নান করা অত্যন্তই শুভ বলে মনে করা হয়। সকালে শুভ মুহূর্তের সময় বেশ কিছু প্রতিকার মেনে চললে ঘরে সুখ ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসে বলে মনে করা হয়। এই দিন স্নান করার পর সূর্যদেবকে পুজো করা বা সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করা অত্যন্তই শুভ। মকর সংক্রান্তির দিন সকালে শুভ কাজ করলে শুভ ফল পেতে পারেন, গ্রহ দোষেরও উন্নতি ঘটতে পারে। তাই পৌষ সংক্রান্তির দিন কোন কোন 5 কাজ অবশ্যই করবেন তা আজই জেনে নিন এখানে। বন্ধুরা, পৌষ সংক্রান্তি মানেই কিন্তু পিঠে পুলি, তিল গুড়, ঘুড়ি ওড়ানো, নতুন চাল ভাঙার মিঠে গন্ধ, হালকা শিরশিরানি ঠান্ডা থাকে। হিন্দু ধর্মের কাছে পৌষ সংক্রান্তির একটি বিশেষ দিন হিসাবে পালিত হয়। এছাড়াও রয়েছে নানান রীতিনীতি। এই দিন শাহী স্নানের পর খিচুড়ি ভোগ ও তিলের তৈরি জিনিস দান করার বিশেষ তাৎপর্যও রয়েছে। কথায় আছে, উত্তরায়ণের শুভক্ষণে দেব দেবীরা জেগে ওঠেন, আর সেই শুভক্ষণে বা ব্রহ্ম মুহূর্তে স্নান দান করা হলে তা শুভ ফল লাভ করা যায়। শুধু ধর্মের ক্ষেত্রেই নয়, মকর সংক্রান্তির উল্লেখ রয়েছে মহাভারতেও। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের সময় বিশ্ববিখ্যাত জিতেন্দ্র মহাপুরুষ ভীষ্মের মহাপরায়ণের স্মৃতির জন্য পৌষ সংক্রান্তির গুরুত্ব ও মর্যাদা রয়েছে। পৌষ বা মকর সংক্রান্তির দিন গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ বলে মনেও করা হয়। সকালে শুভ মুহূর্তের সময় যদি আপনারা বেশ কিছু নিয়ম মেনে চলেন, তাহলে আপনাদের ঘরে সুখ ও সমৃদ্ধি অবশ্যই থাকবে। এদিন স্নান করার পর সূর্য দেবতাকে অর্ঘ্য দেওয়া অত্যন্তই শুভ। বলা হয়েছে, মকর সংক্রান্তির দিন সকালে 5 শুভ কাজ করলে শুভ ফল পেতে পারেন, গ্রহ দোষেরও উন্নতি ঘটতেও পারে। তাই পৌষ সংক্রান্তির দিন কোন কোন 5 কাজ অবশ্যই করবেন তা এবার জেনে নেওয়া যাক। প্রথম অর্থাৎ 1 নম্বর যে কাজ তা হচ্ছে, মকর সংক্রান্তির দিন প্রথমেই সকালে ঘুম থেকে উঠতে হবে। তারপর বাড়িঘর পরিষ্কার করে রাখতে হবে। ঠিক তার সাথে সাথে সদর দরজা, হ্যাঁ বন্ধুরা, একেবারে ঠিকই শুনেছেন, সদর দরজা এই মকর সংক্রান্তির দিন অবশ্যই পরিষ্কার রাখবেন। দেখবেন যাতে কোনোভাবেই সদর দরজা নোংরা, আবর্জনা বা মাকড়সার জাল না থাকে। প্রথমেই বাড়ির সদর দরজার সামনে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপর প্রধান দরজার দুপাশে হলুদ জল ছিটিয়ে সূর্যদেবকে প্রণাম করতে হবে। এই কাজটি করার আগে আপনারা অবশ্যই স্নান করে নেবেন, স্নান করে শুদ্ধ বস্ত্র পরবেন। তারপরে আপনারা ঠিক সদর দরজার সামনে দাঁড়িয়ে সদর দরজার দুপাশে হলুদ জল ছিটিয়ে সূর্যদেবকে প্রণাম অবশ্যই করবেন। এতে কিন্তু বাস্তু ও জ্যোতিষশাস্ত্র মতে এই প্রতিকার মেনে চললে পজিটিভ শক্তি ঘরে প্রবেশ করে।
এবং নেগেটিভ এনার্জি নষ্ট হয়, কুনজর থেকে রক্ষাও পাওয়া যায়। সেই কারণে মকর সংক্রান্তির দিন অনেক সকালবেলায় আপনারা এই কাজটি অবশ্যই করবেন। এবার জেনে নেওয়া যাক দ্বিতীয় কাজ, অর্থাৎ 2 নম্বর। বলা হয়েছে মকর সংক্রান্তির দিনে গঙ্গা স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে। যদি গঙ্গা নদীতে স্নান করতে না যেতে পারেন, সেক্ষেত্রে আপনারা বাড়িতে স্নানের জল নেবেন এবং সেই জলের মধ্যে কিছুটা গঙ্গার জল ও কালো তিল, অর্থাৎ 1 চামচ কালো তিল আপনারা সেই জলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। এরপর আপনারা কিন্তু সেই জলটিকে নিয়ে ভালো করে স্নান করবেন। এর ফলে গঙ্গা স্নানের মতো পূর্ণ লাভ করতে পারবেন। সেই কারণে যারা যারা এই পবিত্র নদীতে স্নান করতে যেতে পারবেন না, সেই সব ব্যক্তি বা সেই সব মানুষ অবশ্যই বাড়িতে এইভাবে স্নান করতে পারেন। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক 3 নম্বর। এই দিন গঙ্গার জল নিয়ে স্নান করে বাড়ির ঠাকুর ঘরে দেবদেবীকে অবশ্যই আপনারা নতুন পোশাক পরাবেন। কোনোভাবেই কিন্তু এই দিন আপনারা কোনো রকম ঠাকুর দেবতাকে আগের পোশাক পরিয়ে রাখবেন না। অবশ্যই প্রথমে গঙ্গার জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দেবেন আপনাদের বাড়িতে যে সকল ইষ্ট দেবতারা রয়েছে, এবং তারপরে একটি শুদ্ধ এবং পরিষ্কার বা নতুন পোশাক অবশ্যই পরিয়ে দেবেন। কারণ এই দিন যদি আপনারা সকল দেবদেবীকে নতুন পোশাক পরিয়ে দেন, তাতে সমস্ত দেবদেবীর আশীর্বাদে সংসারে সারা বছর সমৃদ্ধি বজায় থাকবে এবং আপনাদের সংসার থেকে সমস্ত রকম অভাব অনটন একেবারেই দূর হয়ে যাবে। যদি চান যে আপনাদের বাড়ির সকল সমস্যা দূর হয়ে যাক, তাহলে অবশ্যই এই মকর সংক্রান্তির দিন ঠিক সকালবেলায় সমস্ত দেবদেবীকে নতুন পোশাক পরিয়ে সুন্দর করে সাজাবেন। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক 4 নম্বর। মকর সংক্রান্তির দিন লবণ, পশম বা গরম কাপড়, তেল, চাল, তিল, গুড়, আলু নবগ্রহের নামে দান করার জন্য কিছু টাকা রেখে দিতে পারেন। বাড়ির ঠাকুর দেবতাদের পূজা করার পরে দুঃখীকে দান করুন। তাতে আপনি অপার শুভ ফল লাভ করতে পারেন এবং সম্পদ বহুগুণ বৃদ্ধি পাবে। সেই কারণে মকর সংক্রান্তির দিন আপনারা এই কাজ করতে পারেন। এতে কিন্তু অবশ্যই আপনারা শুভ ফল পাবেন। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক 5 নম্বর। বলা হয়েছে মকর সংক্রান্তির দিনে আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করা উচিত। এই মকর সংক্রান্তিতে স্নান ও দান করার পরে উচিত একটি শান্ত এবং নির্জন স্থানে বসে আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করা। এই দিন সাধারণ পুজো পাঠ ও সূর্যোদয়ের সময় স্নান করার রীতিও বিশেষ রয়েছে। এছাড়াও বন্ধুরা, মকর সংক্রান্তি মানে খিচুড়ি উৎসব নামেও পরিচিত। এই দিনে আপনারা ডাল ও চাল দিয়ে খিচুড়ি তৈরি করে প্রথমে সেই খিচুড়িটিকে নিয়ে আপনাদের বাড়ির সকল ইষ্ট দেবতা বা দেবদেবীকে নিবেদন করা উচিত। তারপর সেই খিচুড়ি আপনারা গ্রহণ করবেন। এছাড়াও খিচুড়ি ও তিল থেকে তৈরি জিনিসও খেতে পারেন এই মকর সংক্রান্তির দিন। এছাড়াও বলা হয়েছে মকর সংক্রান্তির দিনে খিচুড়ি দান করারও বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। শনির অশুভ প্রভাবও দূর হয়। সেই কারণে আপনারা যদি সম্ভব হয় মকর সংক্রান্তির দিন খিচুড়ি বানাবেন। প্রথমেই আপনাদের ইষ্ট দেবতার কাছে সেই ভোগ নিবেদন করবেন। তারপর আপনারা কিন্তু সেই খিচুড়ি নিয়ে কিছু অসহায় মানুষ বা কিছু গরিব মানুষকে অবশ্যই খাওয়াতে পারেন বা দান করতে পারেন। এর ফলে আপনাদের অনেক ভালো হবে। বন্ধুরা, অবশ্যই এই মকর সংক্রান্তির দিন এই 5টি কাজ করতে একেবারেই ভুলবেন না।
আশা করছি আপনারা ভিডিওতে পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।